সুপ্রভাত বন্ধুরা, ঘরে বাইরে ব্লকে সকলকে স্বাগত। আজকে চলুন, শীত তো পড়ে গেছে, আমরা আজকে ঘুরে আসি অযোধ্যা পাহাড় থেকে। চলে এসেছি পুরুলিয়া। তো হঠাৎ করে প্রোগ্রাম হলো ছেলের দৌলতে, সকালবেলায় রেডি হয়ে বেরোবো। তো এই দেখুন আমাদের বাড়ির দুজন জুনিয়র, যাদের মুখগুলো দেখলেই বুঝতে পারবেন খুব বিরক্ত, খুব খুব অসন্তুষ্ট। সেটা তার কারণ হচ্ছে কি, গাড়ি ওদের পছন্দ মতো গাড়ি হয়নি এবং একটা ভমিটিং টেন্ডেন্সি রয়েছে, ফলে গাড়ি দেখে নিয়ে ওদের বমি পেতে শুরু করে দিয়েছে। যাই হোক, বেরিয়ে যেতে হবে, মা বসে আছে। এবারে আমরাও উঠে পড়লাম টুকটাক জিনিসপত্র নিয়ে। যেতে যেতে রাস্তার দুপাশে সুন্দর প্রকৃতি, ধান কাটা হয়ে গেছে, ধান উঠে গেছে, কোথাও 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 ধান উঠছে। আর এই যে পেলাম বাড়তি পাওনা, মা মুরগির সঙ্গে ছোট ছোট বাচ্চা মুরগি। দূরে পাহাড় দেখা যাচ্ছে কুয়াশার মধ্যে, সুন্দর, কোথাও হালকা নীল, কোথাও সবুজ, অপূর্ব দৃশ্য। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি পাহাড়ের দিকে, আর দুপাশে সবুজ গাছপালা, সুন্দর রাস্তা, অদ্ভুত এক টান প্রকৃতির। হালকা শীতের মধ্যে এখানকার আদিবাসী সম্প্রদায়ের যে বাড়িগুলো, বাড়ির কিন্তু সুন্দর রং করে তোলে, খুব সুন্দর সুন্দর ডিজাইন ছবি এঁকে। আর আমাদের আদিবাসী মহিলারা যারা জঙ্গল থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে নিয়ে যায়, এই কাঠ বাজারে বিক্রিও করে, এরা প্রচণ্ড পরিশ্রমী হয়। দূরে দেখা যাচ্ছে দেখুন অযোধ্যার ছোট ছোট শিল্পগুলো। আমরা একবার নিয়ে এখানে নেবে রেস্ট নিয়ে নিলাম একটুখানি, দিয়ে আবার এগিয়ে চলেছি। অপূর্ব অপূর্ব দৃশ্য। আমি পুরুলিয়ারই মেয়ে, ছোট থেকে শুনে এসেছি বড় বড় ট্যুরিস্ট স্পটের নাম, দার্জিলিং, উত্তর ভারতের বিভিন্ন ট্যুরিস্ট স্পট। কিন্তু সত্যি কথা বলতে কি, পুরুলিয়াকে আমরা জানতাম প্রথম থেকেই যে খুব রুক্ষ সূক্ষ্ম এলাকা, পুরুলিয়া সব থেকে পিছিয়ে পড়া জায়গা। সত্যি বলছি, আজকে অযোধ্যাকে আবার নতুন করে আরেকবার দেখে বহু বছর পর মনে হচ্ছে যে না, পুরুলিয়া তো কোনো অংশেই কম নেই। পুরুলিয়ার সৌন্দর্য শুধু মানে এটাকে আবিষ্কারের অপেক্ষায়, এটা কোনো অংশেই কম নয়। বিভিন্ন বড় বড় ট্যুরিস্ট স্পটের থেকে অযোধ্যার সৌন্দর্য কোনো অংশেই কম নয়। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে, প্রকৃতি যেন এখানে অদ্ভুত সৌন্দর্য নিয়ে হাতছানি দিয়ে ডাকছে। তো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি মার্বেল লেক, যেখানে পাহাড়ের একটা সুবিশাল মানে এলাকাকে কেটে একটা অদ্ভুত ভূমিরূপে তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন দুপাশে প্রচুর পাথরের একটা খাড়াই ভূমিরূপ। এখানে দেখুন চারিদিকে কিন্তু ব্যারিকেড করে দিয়ে ভেতরে একটা লেক আছে, যেটাকে মার্বেল লেক বলছে। এখানে কিন্তু প্রবেশ অ্যাকচুয়ালি নিষিদ্ধ, কিন্তু আমাদের বাঙালি জানেন তো, যেখানেই নিষেধ, যেখানেই নিষিদ্ধ, সেখানেই বাঙালি যেতে বেশি পছন্দ করে। এই ব্যারিকেডের মধ্যেও কোথাও একটু ফাঁক ফোকর আছে, যেটা পেরিয়ে সবাই কিন্তু এই লেক পর্যন্ত যাচ্ছে। এটা নিশ্চয়ই রিস্কি, খুব খাড়াই তো। তো এখানে বাবা মা যায়নি, আমরাও যাইনি, একটু শশা কিনে খেয়ে নিলাম। দুপাশের যে দোকানগুলো আছে, তবে দামটা তুলনায় একটু বেশি হতো, খুব স্বাভাবিক যারা নিয়ে আসছে এখানে। আর খুব সুন্দর দেখতে লাগছে। শীতকাল বলে একটা হালকা কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, দেখুন যে ছবিগুলো, তার মধ্যে একটু আবছা আবছা, কিন্তু দুর্দান্ত দেখতে লাগছে। পাহাড়ি যে এলাকাগুলো শীতের, সেখান থেকে কম নয়। এই যে আমাদের বাড়ি দুই ছোট, তারা কিন্তু এইসব নিষেধ এড়িয়ে চলে গেছে ছবি তুলতে লেকের ধারে। আর এই যে সামনেটা, আমরা আবার লেক থেকে বেরিয়ে এগিয়ে চললাম। সুন্দর সাপের মতো পিচের কালো রাস্তা, আর দুপাশারি বিভিন্ন রকম গাছপালা, শালের জঙ্গলই বেশি এখানে। দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি, প্রচুর ট্যুরিস্ট এখানে আসেন। তবে শুধু যেটা একটা জিনিস লাগে, গাড়ি নিয়ে পাহাড়ে ওঠার জন্য একটু দক্ষ ড্রাইভারের দরকার হয়। চলে এসেছি আমরা বামনি ফলসের কাছে। এই যে আমাদের টিম এগিয়ে গেছে। বামনি ফলসে কিন্তু অনেকটা সিঁড়ি দিয়ে নামতে হয়। তো দেখলাম আমাদের সেরকম কারো দম নেই, তাই জলের মধ্যে একটুখানি ঝর্ণার জল ঘাটাঘাটি করে একটুখানি চেষ্টা করে বেরিয়ে চলে এলাম আবার বামনি ফলস থেকে। কিন্তু ওই সিঁড়ি দিয়ে নেমে যাদের সত্যিকারের দম ফুরিয়ে যায়, তাদের অসুস্থ হয়ে যায় অনেক সময়। সেদিনও দুজন অসুস্থ হয়ে গেছিলো। অবশেষে আবার এগিয়ে চলেছি। দূরে দেখা যাচ্ছে নিচে ছোট ছোট গাড়ি, গাছপালা, আর অদ্ভুত সুন্দর পাহাড়ি বাঁকগুলো বেয়ে বেয়ে আমরা আস্তে আস্তে ওপরে উঠছি। এখানে পাহাড়ের ওপরেও প্রচুর গ্রাম আছে। অ্যাকচুয়ালি শুধু দু চোখ খোলা রেখে ক্যামেরাকে আমাকে এদিকে একবার ওদিকে একবার করতে হচ্ছে, কোনটা নেব কোনটা ছাড়বো বুঝতে পারছি না। মানে মানুষ লোভে পড়লে যা হয় আর কি। এত সুন্দর সৌন্দর্য, ব্লগের জন্য ছবি তুলতে গিয়ে মনে হচ্ছে একবার এদিকের ছবিটা নিই, ওদিকটা মিস হয়ে যাচ্ছে, ওদিকের ছবিটা নিই। তো সব কিছু নিয়ে আমরা আবার এগিয়ে চলেছি। এখানে দেখুন ওই বিদ্যুৎ কেন্দ্র যে তৈরি হয়েছে জলাধার থেকে জল নিয়ে, সেখানে চলে এসেছি আমরা টুরকা ড্যামের কাছে। আর এখানে আমাদেরকে ছেঁকে ধরেছে কিছু লোকাল ছেলে মেয়ে। এরা কি সুন্দর খেজুরের কচি পাতা দিয়ে খুব সুন্দর সুন্দর নিজেরা হাতে তৈরি করছে ফুলের মতো সুন্দর সুন্দর জিনিস।
সেগুলোই বিক্রির জন্য এরা আমাদেরকে ঘিরে ধরেছে। তো আমি ওদেরকে কথা দিয়েছি যে আমি একবার দেখে আসি, দেখে এসে ফিরে কিনবো। তাদের মধ্যে একজন তো আমাকে বলে রেখেছে, আমাকে কিন্তু তুমি বললে। ওদের সঙ্গে গল্প করলাম, আলাপ করলাম, ওরা পড়াশোনাও করে। এই হচ্ছে গিয়ে টুরকা জলাধার, এখানেও খুব সুন্দর দেখতে। এই দৃশ্য নিজে চোখে না দেখলে বোঝানো যাবে না। আর এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি সুন্দর দেখুন, নিজেরা হাতে কচি খেজুর পাতা দিয়ে এই শিল্পকর্ম গড়ে তুলেছে। সবাই মিলে বাবাকে ধরেছে, সবাইকে লেজ কেনার টাকা দিতে হবে। তো সত্যিকার এদেরকে খুব ভালো লাগছিল। আর শেষকালে ওদের সঙ্গে আমি একটা ছবিও তুললাম। চলে এসেছি আমরা টুরকা ড্যাম ছেড়ে। এখানে হচ্ছে চড়িদা, যেখানে আমাদের পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ, ছৌ মুখোশ তৈরি হয় এই গ্রামে। এই গ্রাম চড়িদা গ্রাম কিন্তু এই ছৌ মুখোশের জন্য বিখ্যাত। দুপাশারি যে দোকানগুলো, সেখানে বিভিন্ন রকমের ছৌয়ের মুখোশ তৈরি হয় এখানেও প্রচুর পর্যটক আসেন, মুখোশ কিনে নিয়ে যান বাড়ির জন্য। আস্তে আস্তে চড়িদা গ্রাম পেরিয়ে আমরা হোটেলে একটু খাওয়া দাওয়া করে এবারে এগিয়ে চলেছি খয়রাবেড়া ড্যামের জন্য। দেখুন দূর থেকেই পাহাড় হাতছানি দিচ্ছে। আমরা গাড়ি নিয়ে যত এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে এই সামনে চলে এসেছি। অপূর্ব দৃশ্য, তার সঙ্গে বিভিন্ন রকম পাখির ডাক মনকে যেন একদম মাতোয়ারা করে দেয়। ভীষণ ভীষণ ভালো লাগছে। আর সমানে গাড়ির সঙ্গে সঙ্গে আমরা দেখছি পাহাড় যেন লুকোচুরি খেলছে। এই যেন মনে হচ্ছে সামনে চলে এসছে, এই ছোঁয়া যাবে, এই কাছে পৌঁছে গেছি। কিন্তু সত্যি অনেকটাই দূরত্ব, তবে সৌন্দর্য মানে বলার নয়। মনোরম দৃশ্য প্রকৃতির। আর এইখানটা দেখুন, মানে উত্তর ভারতের যেসব লেকগুলো থাকে তার থেকে কোনো অংশে কম নয়। ভীষণ সুন্দর দেখতে লাগছিল। মা বাবার ছবি তুলে নিলাম কয়েকটা। আর এটা হচ্ছে চারপাশ, খয়রাবেড়া যে ড্যাম তার চারপাশ। এখানে এসে আমার বাবা বেশ নস্টালজিক হয়ে গেছিলো, কেননা বাবা ল্যান্ড ডিপার্টমেন্টে কাজ করতেন এবং এখানকার সার্ভে রিলেটেড যে যাবতীয় কাজ একসময় তিনি নিজে হাতে করেছেন। বাবা এখন রিটায়ার করে গেছেন। তো এই সবগুলো, এই এলাকাগুলোতে কথা বলছিলেন, তখন এই ট্যুরিস্ট স্পট হয়ে ওঠেনি। এবং কাজ করতে করতে রাত নামলে একরকম ভয় লাগতো, পাহাড়ের ছায়া এসে পড়তো এরকম, সেসব গল্পই বাবা করছিলেন। তো খুব ভালো লাগছিল। এই যে আমার কর্তা ওই প্রকৃতির আনন্দ নিতে নিতে গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ারা খাচ্ছে, আর আমরা ছবি তুলে যাচ্ছি সমানে। খয়রাবেড়া ড্যাম ছেড়ে দিয়ে আমরা এবারে চলে এসেছি লোহরিয়া শিব মন্দিরে। বাঘমুন্ডির মধ্যে এটা হচ্ছে লোহরিয়া শিব মন্দির। এটাও আমার খুব পরিচিত জায়গা। একসময় ছোটোবেলায় বাঘমুন্ডিতে বেশ কিছুদিন ছিলাম এবং এখানে আমরা পিকনিক করেছিলাম। তখন এই জাঁকজমক ব্যাপারটা ছিল না। বাবাকে প্রণাম করে আরেক মজার দৃশ্য পেলাম আমরা। এখানে স্থানীয় দুটি ছেলে মেয়ের বিয়ে হচ্ছে। তো লোভ সামলাতে পারলাম না ছবি তোলার ক্ষেত্রে। কত সাধারণ দেখুন, কত জাঁকজমকহীন। এখানে মন্ত্রোচ্চারণের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। বাবার মন্দির, দূরে পাহাড়ের চূড়া, প্রচুর মানুষজন, প্রচুর দোকানপাট এখানে গড়ে উঠেছে। আমরা আবার বেরিয়ে পড়লাম। বিকেল হয়ে আসছে, দেখুন হালকা কুয়াশা, ওদিকে সূর্য অস্ত যাচ্ছে, ড্যামের জলে তার প্রতিচ্ছবি। আবার একটা করে করে টার্নিং নিয়ে আমরা এগিয়ে চলেছি লোয়ার ড্যামের দিকে। প্রচুর গাড়ি, দেখুন নিচ থেকে কি সুন্দর দেখতে লাগছে, অদ্ভুত ভূপ্রকৃতি। এই হলো লোয়ার ড্যাম। এখানে এসে আমরা দাঁড়ালাম। আর এখানটা সত্যি কথা বলতে কি আমার ভীষণ ভয় লাগছিল, কিন্তু আমাদের বাড়ির সবাই এখানটায় এসে নিয়ে ছবি তুলতে এত ব্যস্ত হয়ে গেছিলো, নিচে কিন্তু একদম খাড়াই নেমে গেছে। ওদেরকে আমি বকাবকি করলাম, এই যে আমার বাবা আমার ছেলের সঙ্গে থাকলে না একদম ছেলে মানুষ হয়ে যায়। তো যাক, সেখান থেকে বেরিয়ে এলাম। আমার খানিকটা যেন মানে বুকে বল এলো, ওরা ওখানে দাঁড়িয়েছিল, আমার ভীষণ ভয় লাগছিল। একদম খাড়াই নিচে ড্যামের মানে ওপরটাতে ওরা দাঁড়িয়েছিল। দেখুন কি সুন্দর বনলতা বিভিন্ন রকম বেরিয়ে আছে। চলে এসছি আমরা আপার ড্যাম। আপার ড্যামে যে দুটো কনস্ট্রাকশন আছে, এর সঙ্গে একটা ঘটনাও একসময় শুনেছিলাম বেশ কিছু বছর আগে। একজন কাজ করতে গিয়ে আটকে পড়েছিলেন এবং মারা গেছিলেন ওখানে জলের তোড়ে। তো যাকে সেই দুঃখের স্মৃতিকে আর এখানে আর না জাগিয়ে আমরা একটু ছবি তুললাম। এই অপরূপ সৌন্দর্যকে আবার নতুন করে ঝালিয়ে নিলাম অপূর্ব দৃশ্য দেখে। আজকে বিকেলের পড়ন্ত সূর্যের আলোকে স্মৃতিতে নিয়ে আবার ফিরে চললাম এই বুনো ফলের গন্ধে মাতোয়ারা পাহাড়কে পিছনে ফেলে। সুন্দর স্মৃতি আমাদের স্মৃতিপটে নিয়ে
আবার আসবো এই আশা নিয়ে আবার ফিরে চললাম সেই 50 কিলোমিটার দূরে পুরুলিয়া শহরে। ধন্যবাদ।